যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, জাহান্নামী যার জন্য হারাম। বলেন আল্লাহর নবী সেটা কি? অনেক বড় কথা। জাহান্নাম যার জন্য হারাম, বলেন তো সেটা কি? তখন আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লে হাইয়িন লাইয়িন কারিবিন সাহালিন। নরম চাল চলন যার, নরম স্বভাব যার, কোমল আচরণ যার, মিশুক যে, সহজ সরল যে, তার উপরে জাহান্নাম হারাম। সেই ব্যক্তিও জাহান্নামের উপরে হারাম। এক, মেজাজ নরম যার। দুই, স্বভাব কোমল যার। তিন, মানুষের সাথে মিশে চলে যে। চার, সহজ সরল যে। মোমেন পুরুষ নারী হয় ভদ্র বিনয়ী নম্র আচরণের। অল ফাজর খিবুল লাইম, পাপাচার, বদ, অহংকারী, বদমেজাজি হয়, রূঢ় আচরণের, খারাপ আচরণের, দুশ্চরিত্রের। এই হলো মোমেন আর এই হলো ফাজের। ধূর্ত যে, সেই হচ্ছে পাপাচার। কখনো ধূর্ত হবেন না, চালাক হবেন না, বুদ্ধিমান হবেন। মানুষ যেন আপনাকে বুদ্ধিমান মনে করে, চালাক মনে না করে। সব সময় মানুষের ক্ষতিতে থাকিয়েন না, নইলে মানুষ মনে করবে আপনি চালাক। সব সময় মানুষের উপকারে থাকিয়েন, তাহলে মানুষ আপনাকে বলবে বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিয়েন, ধূর্ত হওয়ার চেষ্টা করিয়েন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবেহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে প্রাচীরের মতো ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইরকম প্রাচীরের মতো। আর একটা বুখারী মুসলিমের হাদিস শোনাই, তারপরে একটু বলি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে। অনিস্তাকা রাসহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। বুখারী মুসলিম। মানে আমি বিপদে পড়লে আপনি খোঁজ নিবেন, ভাইজান কি হয়েছে, কি করতে পারি, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, টাকা পয়সা লাগবে। একেবারে পাশে দাঁড়িয়ে, খুব কাছে হয়ে, আপনি কষ্ট ভোগ করে তার পাশে দাঁড়িয়ে তার সুবিধার জন্য প্রাণপণে চেষ্টা করছেন। তার মানে হলো একজন মানুষ। যখন আপনি দেখলেন শত্রু বিপদে পড়েছে, তখন আপনি বললেন ঠিক হয়েছে। বিশ্বাস করেন আপনি তাহাজ্জুদ পড়ে মুমিন নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে।